কিন্তু বসবো না, যারা ভিকটিম তারা বসুন। আমরা আপনারা জানেন সেই মূর্তিমান আতঙ্ক, সেই তথাকথিত বাংলা ভাই নামধারী সিদ্দিকুল ইসলাম ওরফে সিদ্দিক ডাকাত। আপনারা জানেন সেই বাংলা ভাইয়ের নেতৃত্বে, শায়খ আব্দুর রহমানদের নেতৃত্বে বিএনপি জামাত জোটের সহযোগিতায়, রাষ্ট্রীয় সহযোগিতায়, পৃষ্ঠপোষকতায় এই অঞ্চলে জঙ্গিবাদের সূচনা হয়েছিল। সেই জঙ্গিবাদ আজ 5 বছর পূর্তি হলো। আপনারা জানেন সেই 5 বছর পূর্তি উপলক্ষে আমরা মানবাধিকার সংগঠন জাস্টিস ফাউন্ডেশনের উদ্যোগে আজকে এখানে নির্যাতিত মানুষের সমাবেশ ঘটিয়েছি। বাংলা ভাই চক্র সেদিন খেজুর আলীকে, ইদ্রিস আলী ওরফে খেজুর আলীকে এইখানে 4 টুকরো করে হত্যা করেছিল বন্ধুগণ। সেই খেজুর আলীর 2 শিশু কন্যা ইরা এবং ইমা এখানে আছেন। ইদ্রিস আলী খেজুর আমার ভাই, তার 2টা মেয়ে। এই 2টা মেয়ে নিয়ে আমার মা খুব অসহায় অবস্থায় সংসারে 2টা মেয়েকে লেখাপড়া দিচ্ছে। ইমা, হ্যাঁ, আর ইরা না? তুমি কিছু বলবে আমার? হ্যাঁ, পিছিয়ে গান দাঁড়াবে। কি করতো মা? তোমার বাবা আদর করতো? আদর করতো? হ্যাঁ, আপনি মোবাইল আছে? সেই খেজুর আলীর বোন, প্রিয় বোন নীলিমা খাতুন এখানে আছেন। এখন আপনাদের সামনে নীলিমা খাতুন তার দুঃখের কথা বলবেন। সংগ্রামী বন্ধুগণ, এবার আপনাদের সামনে কিছু বলবেন নীলিমা খাতুন। অনেক জিনিসপত্র লুটপাট করে নিয়ে এসেছে এবং অনেক মহিলাদের মারপিট করছে, আমার বোনকে মেরেছে, তার অনেক মান-ইজ্জত মেরে কথা বলেছে, যেগুলো কথা বলার মতো না, ভাষায় বলা যাবে না। আমার বোনকে আমি সরিয়ে না রাখলে আমার বোনকেও তারা নিয়ে এসে নির্মমভাবে হত্যা করত। আমার বোনের নাম রেণুকা, স্বামীর নাম লুৎফর রহমান। তার বাড়ি থেকে আমার ভাইকে ধরে নিয়ে এসছে। আমি তাদের বিচার চাই। যাদেরকে আমি চিনতে পেরেছি তাদেরও কোনো বিচার এখনও হয়নি। লোহাছড়া পাশের গ্রামের ছিল এবং আমার ভাই আওয়ামী লীগের একজন কর্মী ছিল। আওয়ামী লীগের জন্য আমার ভাই জীবন দিয়েছে এবং তাদের জন্য এই বিএনপির কিছু লোকজন আছে আমাদের গ্রামে, তারা আমার ভাইকে সুনজরে দেখতে পেত না। এবং আলমগীর কবিরের সঙ্গে 2001 সালে একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনার মাধ্যমে ভোটের দিনেই সে আলমগীরকে কেন্দ্রে একটু ভোট কেন্দ্রে ঢুকছিল কথা বলতে বলতে মহিলাদের সঙ্গে, কিন্তু আমার ভাই সেটা মেনে নিতে পারতো না, যার জন্য সে আলমগীরকে বাধা দেয়। যার কারণে সে 2004 সালে সেই, আমার মনে হয় ওটাই আমার বিশ্বাস যে তার জন্যই এটা প্রতিশোধের জন্য সে এটা করছে। কাছে নিয়ে যাওয়া হবে এবং তাকে জবাই করা হবে এই কথা বলে আমার মা এবং আমার ভাইয়ের মেয়েদেরকে তাকে দেখা নিয়ে চিরতরের জন্য সেই সিম্বা গ্রাম থেকে আমার ভাইকে তুলে নিয়ে এসে তারা আর ফিরে দেয়নি। ভাইকে আমরা আর ফিরে পাইনি। তারপর কিছুদিন পর 4-5 বডি সহ 5 টুকরো লাশ আমরা উদ্ধার করে নিয়ে যাই। আমার কেউ কেউ জনগণের উপর নির্যাতন চালান, আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য প্রাইভেট বাহিনীকে ক্ষমতা দেন বন্ধুগণ। সেই বিগত বিএনপি জামাত জোট সরকারের প্রভাবশালী মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, যিনি জঙ্গিদের মদত দিয়েছিলেন বন্ধুগণ, যেই জঙ্গি মদত দানের অভিযোগে যার মামলায় সেই ব্যারিস্টার আমিনুল হকের 31 বছরের সাজা হয়েছে বন্ধুগণ। সেই ব্যারিস্টার আমিনুল হক আজও পলাতক। বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আজও ধরতে পারেনি বন্ধুগণ। এই লজ্জা কোথায় রাখি বন্ধুগণ? এবারে আপনাদের সামনে সেই সাহসী কৃষক বাগমারার হাসানপুরের ফজলুর রহমান
যার দায়ের করা মামলায় সেই ব্যারিস্টার আমিনুল হক সহ বিএনপি এবং জঙ্গিদের 25 জনের 31 বছরের জেল হয়েছে বন্ধুগণ। সেই জঙ্গিদের অনেকেই এখনো পলাতক, সেই জঙ্গিরা এখনো মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। সেই ফজলুর রহমান এখন আপনাদের সামনে। ব্যারিস্টার আমিনুল হকের হুকুমে নির্দেশে, শিশু মামলার হুকুমের নির্দেশে এই জঙ্গিরা আমাকে ধরে নিয়ে যায় হামিরকুচ্চার ক্যাম্পে। সেই অবুতকা টাঙ্গায় আমার 2 হাত ভেঙে দেয়, আমার সারা জীবন পঙ্গু করে দেয়। আমি সেই জোট সরকার আমলে কোনো বিচার পাইনি। বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে আমি একটি মামলা করি, সেই মামলায় তাদের এই জঙ্গিদের 25 জনার 6 মাস জেল হয়ে গেছে। আমি এখনও, তারা অনেক জঙ্গি এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং মধ্যে মধ্যে আমাকে হুমকি দেয়। আমি তাদের ভয়ে সেই বাগমার এলাকা ছেড়ে আমার সেই শ্বশুরবাড়ি এলাকায়, সেই আত্মারানীনগর, সেই এলাকায় আমি আত্মগোপন করে আছি। এখনও আমি তাদের ভয়ে বাড়িতে যেতে পারি না। এবং বর্তমান সরকারের কাছে আমার আবেদন, নেত্রীর কাছে আবেদন যে আমি তাদের যে জঙ্গিরা পালিয়ে আছে তাদের গ্রেপ্তার করুক। এবং আমি এখনও পুনর্বাসন অসহায়ের মধ্যে দিন কাটাচ্ছি, আমি তাদের কোনো আর্থিক সাহায্য পাইনি। এবং এই নেত্রীর কাছে আমার আবেদন আমাকে পুনর্বাসন করা হোক এবং আমাকে নিরাপত্তা বিধান করা হোক।